অনেক দিন আগের কথা। এক জঙ্গলে শিয়াল ও তার বউ বাস করত, কিন্তু তাদের সংসারটি সুখে ছিল না, কারণ তারা ছিল খুব গরিব। কিন্তু কোনো খাবার দাবার নেই কলাম, কিছু একটা করো। আজ 3-4 দিন হলো কোনো দানা পানি জুটেনি। আজকে যদি খাবার না নিয়ে এসেছো তাহলে তোমার একদিন কি আমার একদিন। হয়েছে হয়েছে, আমি এখনই যাচ্ছি। জঙ্গল চষে ফেললাম, কোথাও তো এক টুকরো খাবার দানাও পেলাম না। এখন খাবার না নিয়ে আমি বাসায় যাই কি করে? সবাই ক্ষুধার্ত, আমিও তো বেশ ক্ষুধার্ত। যাই একটু নদীর ধারে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। তখন শিয়াল নদীর উদ্দেশ্যে রওনা দিল, যদি খাবার দাবার কিছু পায় এই কথা চিন্তা করে। নদীর ধারে এসে শিয়াল এদিক ওদিক তাকাতে লাগলো। তার চোখে কিছুই পড়লো না, নিজের খাওয়ার মতো কিংবা বাড়িতে নিয়ে যাওয়ার মতো। তখন সে নির্ভয় হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার সে দেখতে পায় গাছের নিচে একটা বালতি আছে। এই যে শিয়াল, আমি বালতি বলছি, তুমি ভয় পেও না। আমি শুধু গরিব ও অসহায়দের সাহায্য করি। এখন থেকে তুমি আমাকে দিনে মাত্র একবারই ব্যবহার করতে পারবে, এর বেশি ব্যবহার করতে পারবে না। এই শর্তে রাজি থাকলে তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে যেতে পারো। বালতির শর্তে রাজি হয়ে বালতিটাকে নিয়ে আনন্দ করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সে তো আজ মহা খুশি। ও বউ, বউ কোথায় তুমি? এই দেখো কি নিয়ে এসেছি। হাতে তো দেখি শুধু একটা বালতি, ওটা দিয়ে কি পেট ভরবে? হ্যাঁ, আরে বোকা, এটা শুধু বালতি নয়, জাদুর বালতি। তুমি যা চাবে তাই পাবে। এই দেখো দেখো। কি জাদুর বালতি, আজকে দুপুরের খাবার দে তো। তখনই বালতির ভেতর থেকে আজকে দুপুরের জন্য খুব সুগন্ধিময় খাবার শিয়ালের হাতে চলে আসলো। ভারী আশ্চর্যের ব্যাপার, তুমি বলতেই বালতি খাবার দিয়ে দিল। এই শোনো, বালতিকে আর কিছু দিতে পারবে? এই না না, বালতিকে আমরা শুধু একবারই ব্যবহার করতে পারবো। আমাকে অনেক গয়না দাও তো। আমাকে শুধু একবারই ব্যবহার করতে পারবে। হাই হাই হাই, আমার শখের বালতি চলে গেল তোর একটি মাত্র ভুলের কারণে। হাই রে হাই, আমি আবার গরিব হয়ে গেলাম। এবার আমরা খাবার দাবার কোথায় পাবো? তোর এত লোভ ছিল, তুই আগে বলবি নি? হাই 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 হাই।